গুড মর্নিং, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো শেয়ার মার্কেট এবং টাইটান কোম্পানি শেয়ার। টুডে টক অ্যাবাউট শেয়ার মার্কেট এন্ড অলসো টক অ্যাবাউট টাইটান কোম্পানি শেয়ার। ওকে, চলুন ভিডিও শুরু করছি। তো আমাদের ভিডিও শুরু করার পর প্রথমে একটা আমার বক্তব্য যে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান, এবং ভিডিওগুলো আপনার অত্যন্ত কাজে লাগতে পারে। ঠিক আছে, চলুন ভিডিও শুরু করছি। তো শেয়ার মার্কেট কি আমাদেরকে প্রথমে জানতে হবে। শেয়ার মার্কেট, শেয়ার মানে কি? শেয়ারিং মানে কি? পার্টি ডিভাইডেড করা। ওকে, মনে করুন আমি একটা জমি কিনবো, 1 বিঘে জমি বিক্রি আছে, সেই জমিটা আমরা কিনবো, কিন্তু আমার কাছে অত ক্যাপিটাল নেই। মনে করুন আমি বর্ধমানের বুকে বিলং করি, বর্ধমানের কোনো একটা জায়গাতে 1 বিঘা জমি বিক্রি আছে, সেই বিঘা জমিটার দাম মোটামুটি নিয়ার অ্যাবাউট 50 লাখ। মনে করুন 50 লক্ষ টাকা জমিটার দাম। ওকে, তো 50 লক্ষ টাকা কিন্তু আমার কাছে ক্যাপিটাল নেই। আবার বলছি, আমি বর্ধমানে বিলং করি, বর্ধমানে একটা জমি বিক্রি আছে, সেই জমিটা কেনার জন্য আমাকে 50 লক্ষ টাকা লাগবে, মানে আমি যদি ইন্ডিভিজুয়াল মানে একা কিনতে চাই। কিন্তু ওই যে জমিটাকে যদি আমরা 5 জন মিলে শেয়ারিং করে কিনি, মানে 5 জন যদি শেয়ার হোল্ডার থাকি, মানে 5 জন, মানে রাম সাম যদু মধু করে এরকম করে টোটাল যদি আমরা 5 জন, মানে সাপোজ আমরা 5টা ফ্রেন্ড মিলে যদি জমিটা কিনি, তাহলে 5টা ফ্রেন্ড 10 লক্ষ টাকা করে যদি দেয়, 50 লক্ষ টাকা হয়ে গেল। সেটা নিয়ে আমরা জমিটা কিনতে পারবো। ওকে, আবার বলেছি, বর্ধমানের বুকে একটা জমি বিক্রি হচ্ছে, সেই জমিটা যদি আমরা কিনতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল একা কিনতে গেলে 50 লক্ষ টাকা লাগবে। ওকে, কিন্তু যদি আমরা 5 জন বন্ধু মিলে কিনি, তাহলে সেই টাকার পরিমাণটা 50 লক্ষ ডিভাইডেড বাই 5 মানে 10 লক্ষ টাকায় হয়ে যাবে। ইয়েস, কিন্তু সেই জমিটা যখন আমরা বিক্রি করব, মানে ল্যান্ডটা যখন আমরা বিক্রি করব আফটার 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্স বা যে কোনো মোমেন্টে, যদি আমি 5 বছর পর বিক্রি করি, সেই ভ্যালুয়েশন দাঁড়াবে মোটামুটি 9 করে আপনি 70 লক্ষ টাকা সেল করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি 50 লক্ষ টাকায় একটা ল্যান্ড আপনি কিনে রেখে দিতে পারেন, 5 বছর পরে সেটার ভ্যালুয়েশন মোটামুটি 70 লক্ষ টাকা হয়ে যাবে। তাহলে কত প্রফিট হলো? 5 লক্ষ টাকা যদি লাগিয়ে, মানে 50 লক্ষ টাকা লাগানোর পরে সেই রেভিনিউটা হলো 70 লাখ, তাহলে 70 লাখ মাইনাস ইজ ইকুয়াল টু 20 লাখ। 20 লাখ ডিভাইডেড বাই 5 মানে 4 লাখ। তাহলে আজকের ডেটে যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন একটা ল্যান্ডে, সেই জমিটা যখন আপনি 5 বছর পরে বিক্রি করবেন, তাহলে আপনার কাছে কত মানি থাকবে? আপনার কাছে মানি থাকবে 70 লক্ষ ডিভাইডেড বাই 5 মানে 14 লক্ষ টাকা। মানে আপনার কত প্রফিট হলো 5 বছর পরে? আপনার প্রফিট হলো 5 বছর পরে আপনার প্রফিট হলো 4 লক্ষ টাকা। ইয়েস, 4 লক্ষ টাকা। এটাকে ওয়ান টাইপ অফ শেয়ার মার্কেট বলা যায়। ইয়েস, এবারে আমাদের মনে একটা কোশ্চেন আসবে, বায়ার আর সেলার। তো দেখুন, যেগুলো ফিক্সড থাকে, মানে যেগুলো ল্যান্ড মানে কি? ল্যান্ড হলো ফিক্সড অ্যাসেট, মানে ল্যান্ডটাকে কোনো রকম ভাবে বাড়ানো যাবে না। বর্তমানের বুকে যদি 1000 একর জমি থাকে, সে 1000 একর জমিটা আফটার 100 ইয়ার্স পরেও কিন্তু 1000 বিঘায় থাকবে, আফটার 200 ইয়ার্স পরেও কিন্তু 1000 বিঘায় থাকবে, 1000 একরই থাকবে। ঠিক তেমনই শেয়ার মার্কেট হলো ফিক্সড, মানে একটা শেয়ারের একটা ইউনিট থাকে, যে কোম্পানি এতগুলো শেয়ার ইস্যু করতে পারবে, এতগুলো লট ইস্যু করতে পারবে, যেরকম আইপিও হয়ে থাকে। ঠিক তেমনই যদি মনে করুন যে বায়ার আর সেলার, আপনি যখনই জমিটা সেল করবেন না, তখন কিন্তু বাই করার জন্য লোকের কিন্তু অভাব হবে না। মানে কি? জমি কিন্তু ফিক্সড অ্যাসেট বাই করতে গেলে কোনো রকম কিন্তু ক্লায়েন্টের অভাব হয় না। বায়ার যখন বিক্রি করে অটোমেটিক্যালি সেলার এসে হাজির হয়ে যায়। তো দুটো পার্ট থাকে, একটা বায়ার একটা সেলার। ঠিক তেমনি আমরা যখন একটা ফিক্সড টাইটান কোম্পানি যখন একটা, এবার আমি চলে যাচ্ছি টাইটান কোম্পানির শেয়ারে। ঠিক আছে, তো আমরা সকলের আগে ঝুনঝুনওয়ালা স্যারের নাম শুনেছি। উনি কিছুদিন আগে, মানে মোটামুটি নাই করে 1-1.5 বছরের মধ্যে উনি আর এই জগতে নিয়ে উনি পরলোক গমন করেছেন, মানে চলে গেছেন দুনিয়া। ওনার যে ওয়াইফ আছেন, ঠিক আছে, রেখা ঝুনঝুনওয়ালা, উনিও কিন্তু একটা স্টক মার্কেটে বিরাট একটা জায়গা করে রেখে দিয়েছেন। তো রাকল ঝুনঝুনওয়ালা স্যারের যে মেন মানে কিভাবে উনি একটা করোড়পতি হলেন, উনি যে শেয়ারটা ইনভেস্ট করেছিলেন সেটা হলো টাইটানের শেয়ার। ইয়েস, টাইটানের শেয়ার। টাইটান হলো এমন একটা কোম্পানি যেটাতে মানুষ কিন্তু অনেক করোড়পতি হয়ে গেছে। ঠিক আছে, তো টাইটানের প্যারেন্ট কোম্পানির নাম কি? আমাদেরকে জানতে হবে টাইটানের প্যারেন্ট কোম্পানি কি। টাইটানের যে প্যারেন্ট কোম্পানিটা আছে সেটা হলো আমাদের টাটা গ্রুপ। টাইটানের প্যারেন্ট কোম্পানি হচ্ছে টাটা গ্রুপ। কত সালে লঞ্চ হয়েছিল টাইটান? 26 জুলাই 1994,
1984 সালে টাইটান কোম্পানি লঞ্চ হয়েছিল 1984 সালে। তো টাইটান কোম্পানি প্রথমে কি করতো? টাইটান কোম্পানি প্রথমে আপনাদের ওয়াচ, প্রথম কোম্পানিটার নাম ছিল টাইটান ওয়াচ লিমিটেড 1984 সালে। তারপরে তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এন্ড টাটা গ্রুপ 1984 সালে টাই আপ করেছিল। তারপরে কোম্পানিটা শুরু হয় এবং আস্তে আস্তে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে থাকে। আমি এবারে ঢুকবো শেয়ার মার্কেট কেন আমরা ইনভেস্ট করব। ইয়েস, কেন আমরা ইনভেস্ট করব, যে শেয়ার মার্কেট কেন এতটা প্রফিটেবল। দেখুন এই ভিডিওতে আমি দেখাচ্ছি শেয়ার মার্কেটে আজকে ডেটে দাঁড়িয়ে এক একটা টাইটানের শেয়ার প্রাইস হলো 3404 টাকা, 3404 রুপিস। মানে আজকে যেহেতু মার্কেট অফ আছে, সানডে আজকে মার্কেট, স্যাটারডে সানডে মার্কেট অফ, তো আমি শুক্রবারে মানে ফ্রাইডের দিনের আমি ক্যালকুলেশনটা করেছি। তো ফ্রাইডে হিসাব ছিল 3404 রুপিস। যখন টাইটান শেয়ার মার্কেটে লঞ্চ হয়েছিল কিনা, যখন লঞ্চ হয়েছিল তখন খুব একটা সামান্য নেগলিজিবল প্রাইসে লঞ্চ হয়েছিল টাইটান শেয়ার। 1 জানুয়ারি 2005 সালে আমরা ফিরে যাই। 2005 সালে যদি টাইটানের শেয়ারের প্রাইস ছিল মাত্র 9.4 রুপি, 9 টাকা 40 পয়সা। 2005 সালে দাম ছিল 9 টাকা 40 পয়সা। 31 জুলাই ডিসেম্বর 2005 সালে দাম ছিল 41.08 এবং পজিটিভ রিটার্ন কত দিয়েছে 37.02%। জুলাই 31 2008 ছিল 35.65। ঠিক আছে, তো এবারে আমি দেখাবো যে টাইটান কোম্পানিতে কেন আমরা ইনভেস্ট করবো। টাইটান কোম্পানি যেদিন লঞ্চ হয়েছিল সেই দিন থেকে শুরু করে আজকের ডেটে দাঁড়িয়ে 87,000% রিটার্ন দিয়েছে। আবার বলে দিচ্ছি, টাইটান কোম্পানি যেদিন শেয়ার লঞ্চ করেছিল সেই দিন থেকে দাঁড়ানোর পরে আজকে টাইটানের শেয়ার প্রাইস 87,000% গ্রো হয়েছে। ঠিক আছে, মানে আমার বাবা যদি একটা টাইটানের শেয়ার যখন লঞ্চ হয়েছিল সেই মোমেন্টে যদি 100 টাকা ইনভেস্ট করে রাখতে পারতো, তার ভ্যালুয়েশন হয়ে যেত আজকে 87,000 রুপিস। আবার বলে দিচ্ছি, যদি 100 টাকা আজকে ইনভেস্ট করে রাখতে পারতো তার ভ্যালুয়েশন হতো আজকে 87,000 রুপিস। যদি 1000 টাকা ইনভেস্ট করতে পারতো তার ভ্যালুয়েশন 8,70,000 মানে 8,70,000 টাকা। যদি কোনো কারণে ভুল করেও আমার বাবা যদি আজকে টাইটানের শেয়ারে 1000 টাকা ইনভেস্ট করে রাখতে পারতো তাহলে তার ভ্যালুয়েশন হতো আজকে 8,70,000 টাকা। মানে 1000 ইকুয়াল টু 8,70,000 টাকা। ইয়েস, এটাই শেয়ার মার্কেটের পাওয়ার। ঠিক আছে, তো আমরা দেখে নেব টাইটানের শেয়ার লাস্ট 5 ইয়ার কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। লাস্ট 5 ইয়ার্সে রিটার্ন দিয়েছে আপনার 155%। এটা কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিট হচ্ছে, কোনো রিস্ক নাই। আপনি যাবেন ব্যাংকে বলবেন স্যার আমাকে একটা ফিক্সড ডিপোজিট করে দেন। এখন কিন্তু অনেক টেকনোলজি অনেক ডেভেলপ, আপনি মোবাইল অ্যাপ্লিকেশন সেটা আইসিআইসিআই ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল থেকে করতে পারবেন, এইচডিএফসি থেকে এইচডিএফসি নেট ব্যাংকিং বা ফেডারেল ব্যাংকের ফেডারেল নেট এভরিথিং অন মোবাইল, এসবিআই থেকে ইউনো বা এসবিআই অ্যাপে ঢুকে বা ইন্টারনেট ব্যাংকে ঢুকে আপনারা ঘরে বসে কিন্তু ফিক্সড ডিপোজিট করে দিতে পারবেন। এখনকার দিনে ক্লায়েন্ট বা মানুষ কিন্তু অতটা ব্যাংকে যায় না। ঠিক আছে, লাস্ট 5 ইয়ার্সে কোন পার্সেন্ট রিটার্ন দিয়েছে? লাস্ট 5 ইয়ার্সে 155% রিটার্ন দিয়েছে। মানে হচ্ছে লাস্ট 5 ইয়ার্সে প্রায় 2074 টাকা ইনক্রিজ হয়েছে, মানে বেড়েছে। ঠিক আছে, লাস্ট 5 ইয়ার্সে মানে 5 বছর আগে যে শেয়ারে 5 বছর আগে যদি সাপোজ যে পরিমাণটা মানে 5 বছর আগে যে ভ্যালুয়েশনটা মানে 2074 টাকা শেয়ারের ইনক্রিজ হয়েছে। এক বছরের রিটার্নটা আমরা দেখে নেব। এক বছর রিটার্ন দিয়েছে 11.76%। আবারও বলে দিলাম না, ফিক্সড ডিপোজিটের সঙ্গে শেয়ার মার্কেট কোনোদিন আপনারা কল্পনা করবেন না, বিকজ কল্পনা করা অনেক ভুল হবে, মানে একটা বোকামি হবে। কেন বোকামি হবে? ফিক্সড ডিপোজিটের সঙ্গে মানে শেয়ার মার্কেট কিন্তু একটা মানে আকাশ আর জমিনের মধ্যে একটা ডিফার হয়ে যায়। ঠিক আছে, আসমান আর জমিনের মধ্যে ডিফার যেটা হয়ে থাকে সেটা হলো কিন্তু ফিক্সড ডিপোজিট অ্যান্ড শেয়ার মার্কেটের মধ্যে ডিফারেন্ট। তাহলে আমরা দেখে নেবো লাস্ট 1 ইয়ারের রিটার্ন। লাস্ট 1 ইয়ারের রিটার্ন দিয়েছে 11.76%। মানে লাস্ট 1 ইয়ারের শেয়ারের প্রাইস বেড়েছে 358 টাকা, 358 রুপিস। আমরা দেখে নেবো এক মান্থে কতটা ইনক্রিজ হয়েছে। মানে আগের মান্থে যদি আমি আগের মান্থে যে টাকাটা ইনভেস্ট করতে পারতাম তার ভ্যালুয়েশন এক একটা শেয়ারে কিন্তু 107 টাকা করে ইনক্রিজ হয়েছে। পার্সেন্টেজ হলো 3.25%। ওকে, তো আমরা বলেছি যে টাইটান কোম্পানি শেয়ার এমন একটা শেয়ার যে কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু এখনো যদি বাই এবং সেলিং এর যদি গ্রাফ দেখা যায় না, তো দেখা যেতে পারে যে 66% ক্লায়েন্ট বা 66% কাস্টমার কিন্তু শেয়ারে কিন্তু ইনভেস্ট করে। ঠিক আছে, টাইটানের শেয়ারে ইনভেস্ট করে। টাইটান শেয়ার এমন একটা শেয়ার যেটা রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারকে crorepati বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো টাইটান শেয়ারে এখনো একটা মানে অপশন আছে, উপায় আছে যে আপনারা ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে। যে কোনো শেয়ারে মোটামুটি আমি আপনাদের যে কোটা শেয়ার সাজেস্ট করবো সেই কোটা শেয়ারে ইনভেস্ট করে দেন। আফটার 1-2 বছর পরে এই ভিডিওটা যখন একবার চালাবেন না, তখন বলবেন হ্যাঁ বলেছিল যে সাইফুল স্যার বলেছিল যে আপনি শেয়ারে ইনভেস্ট করেন। ইয়েস, আমি এতটাই চ্যালেঞ্জ করছি, শেয়ার মার্কেট এতটাই প্রফিটেবল। ঠিক আছে, তো আমি একবারে দেখে নেবো যে কোম্পানির ভ্যালুয়েশন
3,2,389 মানে 3,02,308, এটা আপনার লক্ষ কোটিতে আসবে, ঠিক আছে। লক্ষ কোটি যদি দেখা যায় 302,389 মানে 3,02,389 লক্ষ ক্রোড়, ঠিক আছে। ROE 37.2%, PE রেশিও 86.49, ইন্ডাস্ট্রি PE 71.65, বুক ভ্যালু হচ্ছে 105.80, ঠিক আছে। এগুলো আমি সাধারণত অ্যাকচুয়ালি এটার একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস লাগে, মানে কিভাবে গ্রো করছি গ্রাফ দেখাতে হয়, তা আমি আপনাদেরকে দেখাবো। মানে আপনাদের ধৈর্য দরকার এবং আপনাদের পজিটিভ থিঙ্কিং দরকার আমার চ্যানেলের মধ্যে, যাতে আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে ভিডিও দিতে পারি, ঠিক আছে। তো আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। যদি টাইটানের শেয়ারে যদি যেদিন লঞ্চ হয়েছিল, মানে যখন আমি যখন লঞ্চ হয়েছিল সেই মোমেন্টে যদি আমি 100 টাকা ইনভেস্ট করতে পারতাম, তাহলে আজকে ভ্যালুয়েশন হচ্ছে 87,000, মানে হচ্ছে 87,000 টাকা। মানে কেউ যদি ভুল করে যদি ইনভেস্ট করে রাখতে পারতো, ভুল করে মানে ঠিক করে না, ভুল করে যদি ইনভেস্ট করতে পারতো 100 টাকা, আজকে ভ্যালু মানে 87,000%, মানে ইমাজিন করতে পারছেন মানে কোন অবস্থায় টাইটানের শেয়ার দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই রিটার্নটা আবার দিয়েছে। আমরা একটা অ্যানালাইসিস করতে পারি যে 2030 সালে, আজকে ডেটে 2024 সাল, 2030 সালে প্রাইসটা কত যেতে পারে। 2030 সালে প্রাইসটা যাবে মোটামুটি 9 করে 6230, মানে 6,230 টাকা, এবং বা 6,640 টাকা, মোটামুটি 6,000। তো আজকে ডেটে দাঁড়িয়ে 3,400-তে আপনারা বাই করতে পারছেন। আপনারা কিভাবে বাই করবেন, আপনারা বড় অ্যাপ্লিকেশনে ঢুকবেন, বা আপনারা আইএমডি মানিতে ঢুকবেন, বা এভরিথিং মানে জিরোদা আছে, আপস্টক আছে, মানে এভরিথিং, বা ব্যাংকের অ্যাপ আছে, এইচডিএফসি সিকিউরিটিজ আছে, আইসিআইসিআই সিকিউরিটিজ আছে, এখানে ঢুকে কিন্তু আপনারা বাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি শেয়ার মার্কেটটা মানে এভাবে বোঝালাম যে একটা ল্যান্ড যেরকম যদি বিক্রি হয় 50 লক্ষ টাকাতে, যদি আপনি একা বাই করতে পারবেন না, আমরা 5 জনা মিলে কিন্তু জমিটা কিন্তু বাই করতে পারবেন, এবং সেই জমিটা যখন সেলিং হবে 70 লক্ষ টাকাতে, ঠিক আছে, তখন আপনার কাছে প্রফিট থাকবে 4 লক্ষ টাকা করে। এটাই হলো শেয়ার মার্কেট, বুঝলেন তো। এটাই কিন্তু শেয়ার মার্কেট কিন্তু অতটা শর্টকাট নয়। শেয়ার মার্কেট আর সমুদ্র, বোঝাতে অনেক টাইম লাগে, অনেক কিছু লাগে, কিন্তু আপনাদের ধৈর্য দরকার। আমিও কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো শেয়ার মার্কেট নিয়ে, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।